আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিওর মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটি প্লিজ একটু সবাই সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে আমি রান্না করতে আসছি আম চিকেন আল-ফাহাম আর রাইস সবজি দিয়ে মাগলুবা। তো মাগলুবা রান্নাটা কিন্তু অনেক রকম প্রসেসভাবে রান্না করা যায়। তো আমি আজকে অনেক কয়েকভাবে রান্না করি। তো আজকে আমি এইভাবে রান্না করলাম। তো এই চিকেন আল-ফাহামের সাথে হচ্ছে আ রাইস বুখারি রাইসটা বেশি ভালো হয়। কিন্তু আমি বুখারি রাইস রান্না করতে চাইছিলাম। তো আমার মনে পড়ল হঠাৎ যে আমার ম্যাডামের যে হাসব্যান্ড উনি আবার পিকনিকে গিয়েছিল। তো উনি আমাকে গত ২ দিন আগে আমাকে বলছে যে আমি পিকনিক থেকে শুক্রবারে আসবো সকালে, তো দুপুরবেলা মাগলুবা রান্না করতে। তো আমার ওইটা মনে পড়লো। পরে আমি ভাবলাম যে ঠিক আছে, তাহলে চিকেন আল-ফাহামের সাথে আমি রাইসটা মাগলুবাটা রান্না করি। তাহলে এটার সাথে খুব ভালো যাবে। তো আমি এখানে মুরগির মাংসটা মশলা দিয়ে মাখাইয়া যেভাবে বারবিকিউ বানাই ওইভাবে আমি ফোড়নের ভিতরে আগুন জ্বালায় ওইভাবে আমি করতেছিলাম। আর একটা আন্টি আমাকে বলেছিলেন যে ফোড়নে আমি কিভাবে আগুন জ্বালাই সেটা একটু দেখানোর জন্য। কারণ আন্টির বাসায় হয়তোবা এরকম চুলা আছে, সে জ্বালাতে পারে না, এজন্য। তো আমি আসলে ভুলে গেছিলাম আন্টি, আমি যখন আগুনটা জ্বালাইছি ভুলে গেছিলাম। পরে আমার মনে পড়ছে। ইনশাআল্লাহ আমি নেক্সট ভিডিওতে দেখাবো আপনাকে যে আমি কিভাবে ফোড়নে আগুনটা জ্বালাই। তো অবশ্যই ভিডিও চোখ রাখবেন, তাহলে বুঝতে পারবেন। তো এখানে আমি গাজর আর আলু, পেঁয়াজ এগুলো দিয়ে ভালোভাবে কষাচ্ছিলাম। তারপরে আমি এখানে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ কষাইয়া তারপরে আমি এখানে মশলা দিব। আচ্ছা, আমার ভয়েসটা কিন্তু এখন পর্যন্ত ঠিক হয় নাই। আমি আগের থেকে অনেকটা সুস্থ হয়েছি, কিন্তু আমার ভয়েসটা এখনও ক্লিয়ার হয় নাই। ভয়েসটা এখনও বসাই আছে। ঠান্ডার কারণে তো বসে গেছিলো, সেরকমই আছে। তো ইনশাল্লাহ হয়তোবা ঠিক হয়ে যাবে। আর আমি এখানে এভাবে কিছুক্ষণ কষায় তারপরে মশলা দিব। তারপরে এই যে আমি একটু পর এই মুরগির পিসগুলা উল্টায়ে দিতেছি, কারণ বারবিকিউ কিন্তু একটু পর উল্টায় দিতে হয়, এটা তো সবাই জানেন। তো ওইভাবে আমি উল্টায় দিচ্ছি যাতে করে ২ পাশটাই সমানভাবে সুন্দর করে হয়, এই জন্য। আর আমি ভয়েস রেকর্ডিং করতেছি। ফয়সাল অনেক অসুস্থ, ফয়সালের অনেক কাশি। তো বারবার ফয়সাল কাশি দিচ্ছিল আমার পাশে, হয়তো বা ফয়সালের কাশির শব্দ আপনারা রেকর্ডিংয়ের মাধ্যমে শুনতে পারতেছেন। তো যাই হোক, অসুস্থ আমার কাশি ভালো হয়েছে, ফয়সালেরটা শুরু হয়েছে। তো সবাই দোয়া করবেন যাতে ফয়সাল সুস্থ হয়ে যায়। তারপরে এভাবে আমি সবগুলা মুরগির মাংস পিসগুলো উল্টায় দিলাম। এবার আবার ফোড়নটা আটকায় দিব। আর ওইদিকে আমি সব ধরনের মশলা দিয়ে কষায় নিতেছিলাম এগুলা। আর এখানে আমি বেগুনটা একটু পরে দিব, কারণ বেগুন তো নরম সবজি, এটা আলুর সাথে গাজরের সাথে দিলেও এটা সিদ্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি গলে যাবে। এই জন্য আমি আলু আর গাজরটা আগে কষায় পরে বেগুন দিয়ে দিব। তো ফাইনালি আমি বেগুনগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো মতো কষাইছি, হালকা পরিমাণে পানিও দিয়ে দিয়েছিলাম। বেশি পানি দেওয়া যাবে না, অল্প পরিমাণে যতটুকু পানির প্রয়োজন সবজিটা সিদ্ধ হওয়ার জন্য। দমে যখন বসায় রাখবো যাতে পুড়ে না যায়। তো উপরে আমি কিছু ধনিয়া পাতা ছিটাই দিচ্ছিলাম। এবার ম্যাডাম বাজারের থেকে অনেকগুলো ধনিয়া পাতা নিয়ে আসছে, তো প্রতিদিন তরকারির ভিতরে আমি দেই। ধনিয়া পাতা দিলে তরকারির টেস্ট আরও বেশি বেড়ে যায়, এটা সবাই জানেন। তা আমি প্রতিদিন অল্প অল্প করে ধনিয়া পাতা দেই তরকারিতে, এতে করে তরকারির টেস্ট আরও বেশি ভালো লাগে। তারপরে এই যে আমি সবজির উপরে ভাতটা দিয়ে এভাবে আমি দমে বসায় রাখতেছি। এটাকে আমি দমে ২০ মিনিটের জন্য বসায় রাখবো। আর এদিকে আমি মুরগির মাংসগুলো আবারও দেখতেছিলাম যে এটা কি হয়েছে কি না। তারপর আমি এখানে একটা স্পেশাল সালাদ বানাই নিব। তো স্পেশাল সালাদ বানানোর জন্য আমি এখানে নিয়েছি দইয়ের সাথে আমি নিয়েছি লেবুর রস আর অল্প পরিমাণের লবণ। এইভাবে আমি দিয়ে তারপরে ভালো করে ফেটে নিচ্ছি। ফেটে নেওয়ার পরে আমি এখানে শসা ছোট ছোট করে কেটে নিয়েছি। তো শসাটাও আমি এভাবে দিব দইয়ের মধ্যে। এটা ওরা রাইস দিয়ে এই
রাইস দিয়ে, বিরিয়ানি দিয়ে, মাগলুবা দিয়ে, মাকবুজ দিয়ে, ক্যাপসা দিয়ে খেতে এই সালাদটা অনেক বেশি ভালো লাগে। তবে আমি খাই না, ওরা খেতে অনেক পছন্দ করে। আর এই সালাদটা আমার ম্যাডামের বেশি পছন্দ, তো এই জন্য আমি বানাচ্ছি। ভাবলাম যেহেতু আজকে শুক্রবার, আর শুক্রবারে আমাদের দেশে কিন্তু সবাই স্পেশাল খাবার খেতে অনেক বেশি পছন্দ করে। আর এই জন্য আমি ভাবলাম যে অনেক দিন যাবত আমি স্পেশালভাবে রান্না বান্না করি না, তো আজকে একটু স্পেশালভাবে একটু রান্না বান্না করি। তো আজকে রান্নাটা করে আমি সুন্দর একটা বড় সেনির ভিতরে দিয়ে, যেভাবে আমাদের দেশে নতুন জামাইকে যেমন বিয়ের মধ্যে, বিয়ের অনুষ্ঠানে যে ডালা সাজায়, ওই রকমভাবে ডালা সাজায়, তো ওই রকম মেজবানি ডালা, তো ওইভাবে আমি আজকে সাজাবো সুন্দর করে। তো এইভাবেই যে আমি সালাডটা বানায় ফ্রিজে রেখে দিব, ওরা যখন খাবে তখন ফ্রিজ থেকে বের করে খাবে। কারণ এই দইটা যদি আমি এখন বাইরে রেখে দেই তাহলে পানি ছেড়ে দিবে, আর ভালো লাগবে না। এরপর এখানে আমি ফল কেটে নিয়েছি। এখানে আমি তরমুজ আর আম কেটে নিয়েছি। তো এটাকে আমি এখন র্যাপিং পেপার দিয়ে র্যাপিং করে আমি এটা ফ্রিজে রেখে দিব, বিকেলবেলা এটা খাবে। তো প্রতিদিনই ফল কাটতে হয়, তো আজকেও কেটে নিয়েছি। তরমুজ আর আম অনেক দিন ধরে খাওয়া হয় না, বাঙ্গি আর বেদানা ফলটাই বেশি খাওয়া হয়। তো তরমুজটা বেশি ভালো হয় না দেখে তরমুজটা আনে না বেশি। তো এবার ম্যাডাম নিয়ে আসছে বাজার করার সময় 2টা তরমুজটা ভালোই ছিল, এবার খারাপ হয়নি। তারপরে এই যে আমি এখানে ডিম ভালো করে ভেজে নিচ্ছি। 6টা ডিম আমি সিদ্ধ করে ভেজে নিচ্ছি। এটা আমি ডালার মধ্যে সাজাবো সুন্দর করে। তো এটাকে আমি কেটে তারপরে সুন্দর করে উপরে ডালার উপরে সাজাই দিব, যাতে করে দেখতে সুন্দর লাগে। আর এই ডিমগুলো দেশি মুরগির ডিম, অনেক দিন যাবৎ ফ্রিজে গড়াগড়ি খাওয়া হচ্ছে না কারো। এই জন্য ভাবলাম যে আজকে এই ডিমগুলো দুপুরের খাবারের সাথে অ্যাড করে দেই, ডিমগুলো খাওয়া হয়ে যাবে আর ফ্রিজে আর গড়াগড়ি করবে না। তো এভাবে আমি ডিমগুলো একটু ভেজে নিচ্ছি, আর অল্প পরিমাণে হলুদ আর একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাখাই এভাবে ভেজে নিচ্ছি। তো আমার ফাইনালি রান্না করা শেষ। এখন আমি দেখো সেনির ভিতরে উল্টায় দিচ্ছি। তো এক হাত দিয়ে উঠানোটা সম্ভব হচ্ছিল না, এই জন্যটা আবার অফ ক্যামেরা একটু উল্টায় নিলাম। তারপরে এই যে আমি দেখো সুন্দরভাবে এইভাবে দিয়েছি। আর এই যে মুরগির যে পিসগুলা, তো উপরে সুন্দর করে সাজায় দিয়ে দিচ্ছি। তো এটাই আরবিদের মাগলুবা রান্নার রেসিপি। মাগলুবা কিন্তু অনেকভাবে রান্না করা যায়, তো আমি এক এক সময় এক একভাবে রান্না করি। আমার যখন যেটা মাথায় আসে আমি সেভাবে রান্না করি। তো আজকে আমি এভাবে রান্না করলাম, চিকেন আলফাহামের সাথে আমি মাগলুবা রান্না করলাম। তো তোমরা চাইলে এই রান্নাটা বাসায় করে খেতে পারো, অনেক টেস্টি খাবারটা, আসলে অনেক মজার খাবার, এটা আমার কাছে খুবই ভালো লাগে। তো তোমরা চাইলে এভাবে করতে পারো আর রান্না করে খেতে পারো। আর এই দেখো ডিম দিয়ে উপরে সাজাই দিছি। তো আমার রান্নার ফাইনাল লুকটা দেখো তোমরা এখন, কতটা সুন্দর হয়েছে আর অনেক মজাও হয়েছে খাইতে। তো আমার রান্না খেয়ে ম্যাডামের মেঝো মেয়ে বলতেছে যে আজকে আমি অনেকগুলা ভাত খাইছি। পরে আমি বলতেছি কেন, মজা হয়েছে? বলে হ্যাঁ অনেক মজা হয়েছে রান্না, এই জন্য আমি এতগুলা ভাত খাইছি। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তাহলে তোর জন্য মাঝে মাঝে এভাবে রান্না করব। বলে আচ্ছা। তো এই দেখো আমার রান্না ফাইনালি শেষ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেকটা সুন্দর হয়েছে রান্না। নিজের রান্নার প্রশংসা নিজেই করি, কারণ সুন্দরকে তো সুন্দরই বলা উচিত, তাই না? সুন্দরকে তো আর অসুন্দর বলা উচিত না। তো ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই লাইক কমেন্ট করে জানাবা। আর তোমরা কে কোথা থেকে আমাকে দেখতেছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা। আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর নোটিফিকেশন অল করে দিবা। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।